আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। নতুন না, রেসিপিটা আরও তৈরি করেছি, তবে আজকে করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ডিম লাগবে। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। আর বাকি কি কি নিব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটার সাথে আমার সাথে বৃষ্টিমণিও থাকবে, কারণ আমরা রেসিপিটা দুজনে মিলে তৈরি করব। এটা তৈরি করতে আরও কী কী লাগবে, তো সাথে তো বৃষ্টি আছে বললাম। আর এটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে ডিম 4টা। ডিম বলছি। আর এই হচ্ছে লাগবে দুধ। এটা কয় কেজি? 1 কেজি না আধা কেজি? হ্যাঁ, আধা কেজিটা। 500 মিলি। আরও লাগবে, এটা ছাড়া আরও যা যা লাগবে আর অবশ্যই হচ্ছে তোমরা লাগবে চিনি। সেটা সমস্যা নেই, দেখাবো তোমাদের। বাট এই দুটো উপকরণ মাস্ট লাগবে। আবার দুধ ডিরেক্ট দেওয়া যাবে না, সেটা প্রসেসিং দেখাবো যে কিভাবে কিভাবে দিতে হবে, ঠিক আছে? আমি বেশি সুন্দর না। এই যে এখন দুধটা ঢেলে নিব। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। সবই দিয়ে দিন। হ্যাঁ, সব দেওয়া আরও লাগবে না। হয়ে গেছে, এক পাতিল হয়েছে আমাদের। এখন চুলায় বসাই দেবো। এটা না, এটা বসাও। এই যে জাল দেওয়া হচ্ছে, এখনো বলক আসে নাই। বৃষ্টি আমাকে হেল্প করতেছে। হ্যাঁ, অবশ্যই এটা ওই বানাবে। বলক কিন্তু এসে গেছে। এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাইতেছে। খুবই সুন্দর দেখাচ্ছে কালার, একটু ঘিয়ে ঘিয়ে কালার আসছে। বাটি নিয়ে আসো। বাটিটা এখানে রাখো। হ্যাঁ, এই বাটি রাখা হইলো। এখন এক একটা ডিম নাও। ডিমটা ফাটাইয়ে এটির মধ্যে রাখো, আগে নষ্ট থাকতে পারে। আস্তে একটা একটা করে। এই যে একটা, এই যে ফাটাইলো, এই যে একটা দিয়ে দাও এখন। এই যে বিসমিল্লাহ। এখন বাকিগুলো একইভাবে, কারণ নষ্ট যদি থাকে দেও একসাথে, সমস্যা নেই। নষ্ট থাকে সব ডিম দিই, এই জন্যই একটা একটা দিতে বলছি, নষ্ট থাকতে পারে না। বিসমিল্লাহ। এটা 2টা দেওয়া এটা আমার কাছে না। এই হচ্ছে 3 নাম্বার ডিম। ডিমের কালারটা দেখছো, এটার মধ্যে আছে। এখন আমরা এই ঢেলে দিচ্ছি 4টা, 1 জোড়া। এই যে 4টা ডিম নিলাম এখানে। 1 জোড়া ডিম, 1 জোড়া। চিনি দিব এটার মধ্যে, ঠিক আছে? এটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো দিব, আপনারা পরিমাণ মতো দিবেন। যে যেরকম খান, যার সুগারের সমস্যা আছে, ডায়াবেটিস, সে তার মতো করে দিবেন। তা আমি আমার মতো করে দিতেছি আর কি। এখন দিয়ে এখন এটাকে আমার খুব ভালো মতো ঘাটতে হবে। ঘাটার জন্য সামান্য লবণ অ্যাড করো এখানে। ও হ্যাঁ, সামান্য লবণ অ্যাড করে দিব। আমি একটু দেখাচ্ছি, আমি অল্প সামান্য দিব। এই যে পরিমাণ মতো দিচ্ছি আমি। হ্যাঁ, এরপরে আমার এটা দিয়ে ঘাটতে হবে অনেক ভালো হবে। ঘাটার উপর ডিপেন্ড করবে যে তোমার খাবারটা কেমন হবে আর কি। একটু ভালোভাবে ফেটে নিতে হবে আর কি, বুঝছো? এরকম হাতের সাহায্যে খুব সুন্দর করে ফেটে নিতে হবে, তবে খাবারটা তো বানাবে। আর এইটা হচ্ছে আমার অনেক ফেভারিট খাবার, আমিও ভীষণ পছন্দ করি। এই যে প্যাটার্নটা কিন্তু সুন্দর হইতেছে, কালারটাও ভালো লাগতেছে দেখতে। দেখছো কালারটা কেমন লাগে? একদম আমের মতো দেখায়। এই যে দুধটা গরম করে রাখছিলাম, সেই দুধটা হচ্ছে এই। এখন আমি এই ডিমের মধ্যে আমি এটা ঢেলে দিব, ঠিক আছে? এই যে গরম দুধ, এখন আমি ঢেলে দিচ্ছি। এখন আমার এটার সাথে মিলিয়ে দিতে হবে, দুধের সাথে ডিমের এটার সাথে মিশ্রণটা মিলিয়ে দেয়। এখন আমি মিলেই দিতেছি দুধের সাথে, যেন মানে ডিমটা মিলে যায়। এর জন্য আমি সুন্দরভাবে এইভাবে মিলেই দিব, ঠিক আছে? এটা না মিলাইলে ভালো লাগবে না, সুন্দর হবে না। এটা হচ্ছে তোমার ওই হয়ে যাবে, ডিমটা ফুটো ফুটো হয়ে যাবে। এটা যেন ক্লিয়ার থাকে, এর জন্য এভাবে সুন্দরভাবে করে দিতে হবে।
আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি পাতিলে। আগে একটু এটাকে কালারটা আনতে হবে, তারপরে একটু 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 করে পানি দিয়ে এটাকে আরও ডার্ক কালার করতে হবে। তো আমি আপাতত এটাকে ভেজে নিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, শুধু চিনিটাকে ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো কালার চলে আসছে, পানি দেয়া হয় না এখন এখানে, শুধু চিনি দিয়েছে, বাট কিন্তু একদম কিন্তু কালারটা সুন্দর আসতেছে। এখনো হয়নি, কালার হইতে আরও দেরি হবে। ক্যারামেলটা হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি আমি। আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেওয়া হয়, সরাইও না, ঢালো ওইটা ভালোভাবে। হ্যাঁ, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। সেই সুন্দর। হ্যাঁ একদম, সরো সরো সরো। এখন এটা একটু সুন্দরভাবে ই করে দাও, আস্তে আস্তে আস্তে। বাস বাস বাস। চারদিকে লাগাই দিতে হবে। কালারটা দেখছো, সেই কালার একটা। আরেকটু আমি মিক্সড করে নিতেছি, কারণ হইতেছে এটা আমি একটু ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, গরম ছিল তো এই কারণে আমি একটু ফ্রিজে রাখছিলাম। এখন একটু আবার একটু মিলিয়ে নিচ্ছি, কারণ এটা যত ই করবো অত ভালো হবে আর কি। তো দেখি ইনশাল্লাহ পরের রেজাল্ট কী আসে, ট্রাই তো করতেছি আমি। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম, এর আগেও করছি, বাট খারাপ হয় না, ভালোই হয়। যাই হোক, এটা হয়ে গেছে প্রায়, এখন ঢেলে দিবে। এটা ঢেলে দিচ্ছে এখন, দেখো খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছে। তবে এতগুলো লাগবে না, তারপরও করে ফেলেছি অনেক, এখনও রয়ে গেছে। ওটা আবার পরে একদিন করব, তো তোমাদের দেখাইলাম। এটা কিন্তু কমপ্লিট। আরেকটা রেসিপি তৈরি করবো, এটা দিয়ে আর একটা রেসিপি করবো, এটা তো আর ফালানো সম্ভব না, এখানে অনেক জিনিস দেয়া, ডিম দুধ, তো কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাইছো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে। এখন বৃষ্টি এটা ঢেকে দিচ্ছে খুব সুন্দর করে হাতের সাহায্যে। হ্যাঁ, খুব সুন্দর করে ঢেকে দিবে এটা। আগুন গরম। এই যে এখন ফার্স্টটা তো শেষ, সেকেন্ডে আসলাম আমরা আর কি। পানি দিয়ে দিয়েছি, এখানে পানি দেওয়া, কিন্তু দেখো এখানে পানি দিচ্ছি, সিরিয়াস আছি আমি খুবই রেসিপিটা নিয়ে। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। এগুলো তুমি অনেকে চুলোর সাথেও পাও, আর কিনে না, আমি এটা কিনে নিচ্ছি। আমি কত টাকা দিই, 200 না 150 কিনে। সেটা বলার দরকার নেই কয় টাকা দিয়ে কারণ কিনছি। হইতেছে আমার অনেক কিছু লাগে। হ্যাঁ, রেসিপি করতে গেলে লাগে, অনেক কিছুই লাগে। এই যে যারা বসাই রান্নার দিছি। রেসিপি করে তাদের অনেক কিছু কিনতে হয়। দেখছো বসাইছি, এখন চুলা ধরাই দাও, চুলাটা ধরাই দিলাম। এই যে মিডিয়াম আছে না ভাই, অনেক গরম গরম, অনেক গরম গরম নিয়ে আসছে। আস্তে আস্তে করে দাও, আস্তে আস্তে। বসাই দিল, বিসমিল্লাহ। এই যে বসানো হয়ে গেছে, এখন আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে ছিদ্র আছে ওটা, এইটা আমরা আটকাই দিতেছি। ওটা এখন আটকাবো, ছিদ্রটা আটকাই দিতে হবে। আর এটা হয়ে গেছে প্রায় কাছাকাছি, পানিতে বলক চলে আসছে, এটা হইতেছে 10 মিনিটের মতো আরও হবে ইনশাল্লাহ। তারপরে আমি তোমাদেরকে দেখাবো এটার রেজাল্ট কি। ঠিক আছে, এখন হচ্ছে বলক হইতেছে, অনেক বলক উঠতেছে। রেডি হয়ে গেল আমার পুডিংয়ের একদম শেষ। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে নামিয়ে আনছি। এটা খুবই সুন্দর, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা অবশ্যই একটা কাঠি নিয়ে দেখবেন যে ভিতরটা হয়েছে কিনা। যখন ইয়ে করবেন, তারপর গরম গরম অবস্থায় একটু রেখে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিবেন। এখন আমি চারপাশ থেকে এটাকে আস্তে আস্তে চাকুর মাধ্যমে কাটে নিছি। এখন আমি একটা প্লেটে ঢেলে নিব, সুন্দরভাবে ঢালতে হবে। এখন একটু নার্ভাসও আছি, কারণ ভিতরে কী হয়েছে তা তো জানি না। যাই হোক, একটা কনফিডেন্স আছে, অবশ্যই ভালোই হবে আশা করি, ইনশাল্লাহ। দেখি কি হয়। এই তো ঢেলে ফেলছি, হ্যাঁ চিন্তা করতেছি কি হবে, বুঝছেন, কিন্তু আমার মনে হয় ভালোই হবে। দেখা যাক কি হয়। এই যে কাঙ্ক্ষিত
বিসমিল্লাহ। এটা আমার অনেক পছন্দের খাবার এবং আমার বড় মেয়ে আমার জন্য বানাইছে। বিসমিল্লাহ। ঠিক আছে, বিশ্বাস করবা না, এত মজা বলার বাহিরে, খুবই টেস্ট হয়েছে খুবই। আমরা বাহিরে তো খাই, তার চেয়ে আমি বাসায় যে বানাইছে এইটা যে অনেক ভালো বানাইতে পারে, এবং রোস্ট, এই দুইটা জিনিস খুবই ভালো বানায়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তোমরা রেসিপিটা দেখতে পারো, যেহেতু ও বানাইছে, ছোট মানুষ, খুবই ভালো বানাইছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ।